আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু নিউ লেসন উইথ শিমুল। ভিউয়ার্স, আমি আজকে আপনাদেরকে আমার লেখা অ্যান অ্যাডভাইজার অফ কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার ল্যাঙ্গুয়েজ বইয়ের 642 এবং 643 থেকে আজকে একটি ইন্টারেস্টিং লেসন প্র্যাকটিস যাচ্ছে। ভিউয়ার্স, লেসনটি হচ্ছে সিমিলিস অফ ইংলিশ। ভিউয়ার্স, আপনারা যদি আপনাদের স্পোকেন রাইটিংকে আপনারা ইমপ্রুভ করতে চান তাহলে আপনাদের অবশ্যই আপনাদের সিমিলিস অফ ইংলিশ অর্থাৎ সিমিলি আপনারা শিখতে হবে। আমরা জানি যে সিমিলিকে বাংলায় উপমা বলা হয়, অর্থাৎ তুলনা করা, একটি জিনিসকে আরেকটি জিনিসের সঙ্গে তুলনা করা। ভিউয়ার্স, আপনারা যদি স্পোকেন রাইটিংকে আপনারা ইমপ্রুভ করতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে ইংরেজি সিমিলি শিখতে হবে। সো আজকের লেসনটিতে আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকলে আমি নিশ্চিত যে আপনারা এই সিমিলিগুলি ব্যবহার করার মাধ্যমে আপনারা আপনাদের স্পোকেন রাইটিংকে আপনারা অনেকটা ইমপ্রুভ করতে পারবেন। সো লেটস গেট স্টার্টেড। ভিউয়ার্স, আজকের পর্বে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ একাডেমির কিছু স্টুডেন্ট তারা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই থাকবে। আমি তাদেরকে বাংলা উপমা বলবো, তারা এগুলি ইংরেজি ট্রান্সলেট বলবে। ভিউয়ার্স, আপনারা যে খুব অ্যাটেন্টিভলি ভিউয়ার্স তাদেরকে শুনুন, আমি নিশ্চিত যে আপনারা এই সিমিলিগুলি আপনারা শেখার মাধ্যমে আপনারা আপনাদের স্পোকেন রাইটিং আপনারা অনেকটা ইমপ্রুভ করতে পারবেন। ভিউয়ার্স, আপনারা যারা আজকে আমার চ্যানেল নতুন কিংবা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন, আপনারা এখনও নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। তাছাড়া পাশে যে বেল বাটনটা সেটা ক্লিক করে রাখুন যাতে আপনি ইউটিউব থেকে আমার পরবর্তী লেসন সময় নোটিফিকেশন পান। ভিউয়ার্স, আপনারা অনেকে আমাকে ইনবক্স করছেন যে আপনারা সাবস্ক্রাইব করেছেন কিন্তু আপনারা নোটিফিকেশন পাচ্ছেন না। আপনারা যারা সাবস্ক্রাইব করেছেন কিন্তু পাশে বেল বাটনটা অন করেননি, আপনারা নিয়মিত নোটিফিকেশন পাচ্ছেন না। নিয়মিত আমার পরবর্তী লেসন সম্পর্কে নোটিফিকেশন পেতে আপনারা অবশ্যই সাবস্ক্রাইবের পাশাপাশি পাশে বেল বাটনটা আপনারা অন করে রাখবেন, তাহলে আপনারা অবশ্যই খুব সহজে ইউটিউব থেকে আমার পরবর্তী লেসন সম্পর্কে আপনারা নোটিফিকেশন পাবেন। ভিউয়ার্স, আমি এই পর্বে আমার স্টুডেন্টদেরকে আমি বাংলায় উপমা বলবো, তারা এগুলি ইংরেজি বলবে। সো লিসেন টু দেম অ্যাটেন্টিভলি। আচ্ছা বাব, ফড়িংয়ের মতো ভীত, এটি ইংরেজি কি হবে? As afraid as a grasshopper. ওকে, তোমাকে আমি এই পর্বে একটা বাক্য দিচ্ছি, তুমি বাক্যটি বলো। শিশুটি ফড়িংয়ের মতো ভীত। The child is as afraid as grasshopper. এক্সিলেন্ট। আচ্ছা মারিয়া, কবরের মতো নীরব, এই উপমাটির ইংরেজি কি হবে? As silent as grave. আচ্ছা, জায়গাটি কবরের মতো নীরব, এটির ইংরেজি কি হবে? The place is as silent as grave. এক্সিলেন্ট। ওকে, আচ্ছা, পরীর মতো সুন্দরী, এটি ইংরেজি কি হবে? As beautiful as fairy. আচ্ছা, আমার দাদু পরীর মতো সুন্দরী ছিল, এটি ইংরেজি কি হবে? My grandmother was as beautiful as fairy. এক্সিলেন্ট। আচ্ছা পাপিয়া, নবাবের মতো মহান, এই উপমাটির ইংরেজি কি হবে? As great as Lord. আচ্ছা, হুমায়ুন আহমেদ নবাবের মতো মহান ছিলেন, এই উপমাটির ইংরেজি কি হবে? Humayun Ahmed was as great as Lord. এক্সিলেন্ট। ওকে, আচ্ছা জুবাইর, ইস্পাতের মতো কঠিন, এই উপমাটির ইংরেজি কি হবে? As hard as steel. আচ্ছা, আমার বন্ধুর মন ইস্পাতের মতো কঠিন, এই উপমাটির ইংরেজি কি হবে? My friend's mind is as hard as steel. ফাইন। আচ্ছা আচ্ছা, আগুনের মতো গরম, এই উপমাটির ইংরেজি কি হবে? As hot as fire. আচ্ছা, আমার বাবার মন আগুনের মতো গরম, এটা ইংরেজি কি হবে? My father's mind is as hot as fire. থ্যাংক ইউ। আচ্ছা হাসিব, আকাশের মতো উদার, এই উপমাটির ইংরেজি কি হবে? As boundless as the sky. আচ্ছা, আমার বন্ধু আকাশের মতো উদার, এটা ইংরেজি কি হবে? My friend is as boundless as the sky. থ্যাংক ইউ। আচ্ছা সোহাদা, বরফের মতো ঠান্ডা, এটা ইংরেজি কি হবে? As cold as ice. As cold as ice. Ice. আমার মায়ের মন বরফের মতো ঠান্ডা। My mother's mind is as cold as ice. ওকে। আচ্ছা মাইশা, দিবালোকের মতো সত্য, এই উপমাটির ইংরেজি কি হবে? As clear as daylight. ওকে, সো ঘটনাটি দিবালোকের মতো সত্য, এটা ইংরেজি কি হবে? The incident is as clear as daylight. ওকে। আচ্ছা মনিরা, তুমি চাঁদের মতো সুন্দরী, চাঁদের মতো সুন্দরী, এই উপমাটির ইংরেজি কি হবে? As beautiful as the moon. As beautiful As the moon. as the moon. সো আমার নানু চাঁদের মতো সুন্দরী ছিল, এটা ইংরেজি কি হবে? My grandmother was as beautiful as the moon. থ্যাংক ইউ। আচ্ছা সালাউদ্দিন, তারকার মতো উজ্জ্বল, এই উপমাটির ইংরেজি কি হবে? As brilliant as stars. আচ্ছা, ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ একাডেমির ছাত্রছাত্রীরা তারকার মতো উজ্জ্বল, এটির ইংরেজি কি হবে? The students of International Language Teaching Academy are as brilliant as stars. ফাইন। আচ্ছা বাপ, সূর্যের মতো তরুণ, এই উপমাটির ইংরেজি কি হবে? As ageless as the sun. আচ্ছা, আমার দাদা সূর্যের মতো তরুণ ছিলেন, এটি ইংরেজি কি হবে? My grandfather was as ageless as the sun. এক্সেলেন্ট। আচ্ছা মারিয়া, শিয়ালের মতো ধূর্ত, এই উপমাটির ইংরেজি কি হবে? As cunning as fox.
আচ্ছা, লোকটি শিয়ালের মতো দূরত্ব ছিল, এটা ইংরেজি কি হবে? The man was as cunning as fox. এক্সেলেন্ট। আচ্ছা রহমান, সূর্যের কিরণের মতো উদার, এই উপমাটির ইংরেজি কি হবে? As genial as sunshine. আচ্ছা, তার মন সূর্যের কিরণের মতো উদার ছিল, এটা ইংরেজি কি হবে? His mind was as genial as sunshine. এক্সেলেন্ট। আচ্ছা পাপিয়া, শিশুর মতো সুখী, এই উপমাটির ইংরেজি কি হবে? As happy as child. আচ্ছা, আমি শিশুর মতো সুখী, এটা ইংরেজি কি হবে? I'm as happy as child. এক্সেলেন্ট। আচ্ছা জুবাইর, শিশুর মতো নিষ্পাপ, এই উপমাটির ইংরেজি কি হবে? As harmless as child. আচ্ছা, আমার দাদা শিশুর মতো নিষ্পাপ ছিল, এটা ইংরেজি কি হবে? My grandfather was as harmless as child. এক্সেলেন্ট। আচ্ছা আশা, শিশুর মতো অসহায়, এই উপমাটির ইংরেজি কি হবে? As helpless as child. আচ্ছা, বৃদ্ধ লোকটি শিশুর মতো অসহায় ছিল, এটা ইংরেজি কি হবে? The old man was as helpless as child. এক্সেলেন্ট। আচ্ছা আসিফ, কাচের মতো ভঙ্গুর, এই উপমাটির ইংরেজি কি হবে? As pale as glass. আচ্ছা, তাদের সম্পর্ক কাচের মতো ভঙ্গুর ছিল। The relation was as pale as glass. এক্সেলেন্ট। আচ্ছা সোদা, কুকুরের মতো বিশ্বস্ত, এই উপমাটির ইংরেজি কি হবে? As faithful as dog. আচ্ছা, বিড়ালটি কুকুরের মতো বিশ্বস্ত ছিল। The cat was as faithful as dog. এক্সেলেন্ট। আচ্ছা মাইশা, তিমির মতো বড়, এই উপমাটির ইংরেজি কি হবে? As big as well. আচ্ছা, মাছটি তিমি মাছের মতো বড় ছিল, এটা ইংরেজি কি হবে? The fish was as big as well. এক্সেলেন্ট। আচ্ছা মনিয়া, টাওয়ারের মতো উঁচু, এই উপমাটির ইংরেজি কি হবে? As high as tower. টাওয়া। Tower. আচ্ছা, আমার স্বপ্ন টাওয়ারের মতো উঁচু। My dreams are as high as tower. এক্সেলেন্ট। আচ্ছা সালাউদ্দিন, পাথরের মতো শক্ত, এই উপমাটির ইংরেজি কি হবে? As hard as stone. আচ্ছা, আমার বান্ধবীর মন পাথরের মতো শক্ত, এটা ইংরেজি কি হবে? My friend mind is as hard as stone. এক্সেলেন্ট। ভিউয়ার্স, পরবর্তী লেসনে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে, সে পর্যন্ত আপনার সঙ্গে ভালো থাকুন, আপনাদের জন্য অফুরন্ত শুভকামনা। সো নমস্কার, আই উইল সি ইউ ইন আনাদার ভিডিও, টিল দেন আল্লাহ হাফেজ। Bye bye.